ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে কালো কাপড়ের ওপরে অলকানন্দা ফুল। তো এই জন্য প্রথমে আমি একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি কালো রঙের। তো এটাতে অলকানন্দা ফুল আর্ট করব। আর এই ফুলটা যেহেতু হলুদ কালার, এই জন্য হলুদ কালারটা দিয়েই আমি কিন্তু ফুলটা আর্ট করতেছি। আর প্রথমে আমি একদমই ফ্রি হ্যান্ডে হচ্ছে অলকানন্দা ফুলটা আর্ট করে নিয়েছি। এরপর হচ্ছে পাপড়িগুলো ভরাট করতেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আগে ফুলটা আর্ট করে নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে ডার্ক কালার কাপড়ে তো আগে সাদা রঙের বেস দিয়ে কাজ করতে হয়। তো এটার উত্তরটা দিয়ে দিচ্ছি এই ভিডিওতেও। আমি এর আগেও হচ্ছে ক্লাসে বলেছিলাম এই টিপসটা, যে সব কাপড়ে হচ্ছে সুতোর বুনন অনেক ঘন থাকে, মানে রং নিচে চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ওই সব কাপড়ে কিন্তু বেস ছাড়াই হচ্ছে কিছু কিছু কাজ করা যায়। তো সেম কিন্তু আমি 2-3টা ক্লাসে প্রসেস দেখিয়েছি। তো আজকেও বলে দিচ্ছি যে আমি একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। এই কাপড়টার হচ্ছে সুতোর বুনন খুবই ঘন, রং নিচে চলে যায় না। এজন্য কিন্তু সাদা রঙের বেজ ছাড়াই হচ্ছে আমি কাজ করতেছি। এখানে কিন্তু সরাসরি হলুদ কালারটা দিয়ে আমি ফুলগুলো আর্ট করতেছি, যেটা দেখেই বুঝতে পারতেছেন। এই কালারটা কিন্তু একদমই হালকা হবে না। হলুদ কালারটা যেহেতু লাইট কালারের মধ্যে পড়েছে, এজন্য কিন্তু এই হলুদ কালারটা আরও বেশি সুন্দরভাবে ফুটে থাকবে, একটু হচ্ছে রং নিচে চলে যাবে না এবং কালচে ভাব হবে না। এক্ষেত্রে আবার কিছু কিছু কালার আছে যেগুলো একটু ডার্ক টাইপের কালার, ওইগুলো কিন্তু ডার্ক কালার কাপড়ে তেমন একটা ফুটতে চায় না বেজ ছাড়া। তো এই দিকটাও একটু লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। লাইট কালারগুলো খুব সহজেই হচ্ছে ফুটে ওঠে, মানে বেজে ছাড়াও। একদমই ঘন বুননের সুতোর যেসব কাপড় তৈরি ওইগুলোতে। তো এগুলো খেয়াল রেখে রেখে কাজ করলে হচ্ছে দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে এক একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন। আর এখানে যদি সাদা রঙের বেজ দিয়ে করতাম তাহলেও কিন্তু ডিজাইনটা ফুটতো। আর সাদা রঙের বেজ ছাড়া করতেছি, এটাতেও কিন্তু ডিজাইনটা ফুটবে, একটু কিন্তু ডিফারেন্ট হবে না। তবে হ্যাঁ, একটা মানে ভালো দিক হচ্ছে যেখানে যেহেতু আমি সাদা রঙের বেজ ছাড়া সরাসরি কালারটা দিয়ে করতেছি, এক্ষেত্রে ডিজাইনের জায়গাটা সফট থাকবে। সাদা রঙের বেজ দিয়ে করলে হচ্ছে ডিজাইনের জায়গাটা একটু হার্ড হয়ে যায়। এই জন্য মানে খুব বেশিরভাগই চেষ্টা করতে হবে যে সাদা রঙটা একটু স্কিপ করার জন্য, কারণ সাদা রঙের বেজ দিয়ে করলে ডিজাইনের জায়গাটা একটু মানে স্টিকার টাইপের হয়ে যায়, শক্ত শক্ত। এটা কিন্তু মানে একটু আনকমফোর্টেবল। এই জন্য সবসময় একটু চেষ্টা করবেন মানে যতটা পারেন সাদা রঙের বেজটা স্কিপ করার জন্য। এখানে ফুলগুলো কিন্তু আমি আর্ট কমপ্লিট করে ফেলেছি। এরপর হচ্ছে এই হলুদ কালারটা ভেজা অবস্থায় কিন্তু ব্রাউন কালারটা নিয়ে একদমই হালকা একটু তুলিতে নিয়ে তারপর হচ্ছে পাপড়িতে দিয়ে আঙুল দিয়ে হচ্ছে একটু ব্লেন্ড করে দিবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়। যেটা আমি করতেছি আপনারা ক্লাসের ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন। এভাবে করে করে দিবেন, একদমই সামান্য পরিমাণে তুলিতে নিয়ে তারপর হচ্ছে ফুলের মধ্যে দিবেন এবং হাত দিয়ে এটা সুন্দরভাবে ফিনিশিং আনবেন। অনেক সময় কিন্তু তুলির থেকেও হাত দিয়ে করলে ফিনিশিংটা সুন্দর আসে। তো এরপর আমি হচ্ছে একটু পাপড়িগুলোকে হাইলাইট করে দিয়েছি ব্রাউন কালারটা দিয়েই, চিকন করে হচ্ছে লাইনার করে পাপড়িগুলোকে হাইলাইট করে দিয়েছি যে কোথায় কোন পাপড়িটা আছে এবং কয়টা পাপড়ি আছে। হাইলাইট করার মূল উদ্দেশ্যই কিন্তু এটা পাপড়িগুলোকে আলাদা আলাদা বোঝানো। এরপর হচ্ছে কলিতে আমি ব্রাউন কালারটা দিয়ে হাইলাইট করে দিয়েছি, এখানে কয়েকটা কলিও অ্যাড করেছি ফুলের সাথে। তো সেম প্রসেসে কিন্তু আমি এই ফুলটাতেও ব্রাউন কালারটা অ্যাড করে দিচ্ছি। অলকানন্দা ফুলে কিন্তু এই ব্রাউন কালারের শেডটা আছে পাপড়িতে, হলুদ রঙের পাপড়িতে। এই ব্রাউন কালার শেডের জন্য কিন্তু ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু সেম প্রসেসে হচ্ছে হাত দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করে দিচ্ছি। আর খেয়াল রাখবেন যে এই হলুদ কালারটা যেন ভেজা অবস্থায় হচ্ছে থাকে, তখন কিন্তু ব্রাউন কালারের শেডটা দিয়ে ফিনিশিং দিতে হবে। হলুদ কালারটা শুকিয়ে যাওয়ার পর কোনোভাবেই কিন্তু ব্রাউন কালারটা দিয়ে এরকম সুন্দরভাবে ফিনিশিং আনা যাবে না। এই দিকটা খেয়াল রেখে তারপর হচ্ছে কাজ করবেন। এরপর হচ্ছে ফুলের মাঝের অংশটা দিয়ে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। আর এটা দেওয়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা অলকানন্দা ফুল। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে কিছুটা পাতা অ্যাড করে দিব, পাতা না দেওয়া পর্যন্ত আসলে ডিজাইন সুন্দর লাগে না। এজন্য এখানে আমি সবুজ কালারটা দিয়ে পাতা অ্যাড করে দিচ্ছি।
এখানে সবুজ কালারটা যেহেতু কালোর উপরে ফুটবে না, এই জন্য কিন্তু আমি সবুজের সাথে হলুদ মিক্স করে তারপর কিন্তু সুন্দরভাবে পাতাটা ফুটিয়ে তুলেছি। দেখেন কতটা সুন্দরভাবে ফুটেছে। এটাও কিন্তু আমি সাদা রঙের বেজ ছাড়াই করেছি। এবারে হলুদ কালারটা দিয়ে পাতায় শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের কাছে এই অলকানন্দা ফুলটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।